হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে আমার মেয়ে উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে গেছে, আর আমিও এই মাত্র উঠলাম, 5 মিনিট হয়েছে। তো আমি এখন ফ্রেশ হইনি, আর হবো না, একদম রুমে পৌঁছেই ফ্রেশ হয়ে যাব। আর আমার মেয়ে যে বিরক্ত হয়ে যাচ্ছে, আর কতক্ষণ বাচ্চা মানুষ এতক্ষণ ট্রেন জার্নি করেছে, ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। তো আর বেশিক্ষণ না, আর 5 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। তো ফাইনালি আমরা দীঘাতে নেমে গেছি। তো এবারে এই ট্রেনটাই করে আমরা এসেছি। সম্ভবত এই ট্রেনটার নাম হচ্ছে জঙ্গলকন্যা। তোমার খড়গপুর থেকে রাত 3:30 ট্রেনটা আছে, শুধু সোমবার আর শুক্রবার, এই দুদিনই ট্রেনটা থাকে খড়গপুর থেকে। তো আমরা শুক্রবার এসেছি রাত্রেবেলা, এখন ভোর বাজে 6:30। তো আমরা এখন সবাই প্রস্তুতি নিচ্ছি একটা সেলফি নেওয়ার জন্য। তো সবাই মিলে এখন একটা সেলফি নেব, তারপরে আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে যাব হচ্ছে রুমে। তো রুম আমাদের আগে থেকে বুক করা নেই, তো আমরা ঠিক করে এসেছি বাড়ি থেকে যে কোন রুমে আর কি থাকবো, মানে কোন হোটেলে থাকবো আর কি। তো এই যে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, মানে স্টেশনের বাইরে বেরোচ্ছি। তারপরে তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমার মেয়ে মেসোমণির সঙ্গে হাঁটছে, মেসোমণিকে খুবই ভালোবাসে। এই যে সব সময় একসঙ্গে দেখো ট্রলি ধরে রেখেছে। আর এই যে আমি, আর তোমাদের দাদাভাই বোধহয় আগের দিকে আছে, ও তো ট্রলি নিয়ে আছে, ওই জন্য ও বোধহয় আগে আগে চলে গেছে। তো আমি আমার মেয়ের পিছন পিছন যাচ্ছি। তো এই যে ট্রেনটা এখনও ছাড়েনি, ট্রেনটা আবার বোধহয় ব্যাকে খড়গপুর যাবে, তো এখনও ছাড়েনি, ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা এই হোটেলটাই থাকবো বলে এসেছি। এই যে হোয়াইট কালারের যে দেখতে পাচ্ছ হোটেলটা, দয়াল ইন্টারন্যাশনাল। তো এটাতেই ফার্স্ট ঢুকেছি আমরা। তো এখানে রুম অ্যাভেলেবেল ছিল না, তো 3টে রুম পাচ্ছিলাম, আমাদের দরকার ছিল ওখানে আমাদের 5খানা রুম, সেখানে আমরা 3খানা পাচ্ছিলাম। ওই জন্য ওখানে গিয়ে বসে রিসেপশানে কথা বলে আমরা ওখান থেকে বেরিয়ে দয়ালেরই ঠিক পাশে আর একটা হোটেল আছে, জ্যোৎস্না ইন্টারন্যাশনাল, আমরা সেখানেই ছিলাম। তো ঠিক ওরই পাশে দেখবে, আমরা যখন দয়ালে ঢুকছি তার ঠিক ডান পাশেই হোটেলটা রয়েছে, ঠিক সেখানেই আমরা ছিলাম। তো এই যে রেজিস্টার দেখাচ্ছে যে আর কোনো রুম নেই, মাত্র 3টে রুম আছে, তো আমাদের তো লাগবে 5টা। তো আমরা এই যে তার পাশেই যে বললাম জ্যোৎস্না ইন্টারন্যাশনাল, আমরা এটাতেই এসেছি। এই যে রুমে ঢুকে পড়েছি, ঢুকে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, ওই জন্য বিস্কুট খাচ্ছিলাম। তো অর্ডার দেবো খাবার, দেখি কি খাওয়া যায়, যা অনেক খাবারের দামটা খুব হাই আর কি। তো খাবার ভাবছি বাইরে থেকে খাবো, কিছু অর্ডার করিনি রুমে, সরি। তো এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, ও বাইরে এই করিডোরটাই খেলা করছে। তো এই যে আমার বর হচ্ছে করছে, রুমটা লক করছে। তো চলো এরপর আমরা যাব হচ্ছে টিফিন করতে বাইরে। দিদিরা সবাই চলে গেছে আগে, ওরা সমুদ্রের দিকে গেছিলো, আমি যাইনি। তো আমরা এই যে এখন বেরোচ্ছি। এই যে দিদিরা চলে এসছে, বলছে সমুদ্রে নামতে দিচ্ছে না, জল বেড়ে গেছে, তাই ওরা চলে এসছে। তো আমরা ভাবলাম যাই হোক, আমরা টিফিনটা করে আসি বাইরে থেকে, তারপরে না হয় অন্য কোথাও সবার সাথে যাওয়া যাবে। তো আমরা এই যে লিফটে উঠে গেছি, যতই সিঁড়ি থাকুক, বাড়িতে তো সিঁড়িতে সবসময় ওঠানামা করি, লিফটে তো আর করি না, ওই জন্য হোটেলে গেলে লিফটেই ওঠানামা করি। তো এই যে আমরা লিফটে উঠে গেছি, এবারে আমরা যাব হচ্ছে একটুখানি ব্রেকফাস্ট করব। করিনি কিছুই ব্রেকফাস্ট আমরা, আর ওই হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওখানে প্রচুর খাবারের দামটা বেশি, তাই আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছি। তো এই যে আমরা যাচ্ছি এখন, আর এই যে ডান দিকে হচ্ছে রিসেপশন, না সরি ডান দিকে না, ডান দিকে হচ্ছে সুইমিং পুল, এই যে ডান দিকে হচ্ছে আমাদের রিসেপশন, আর আমাদের বাইরে একদম বেরিয়ে যাওয়ার গেট, এই যে এই গেট, আর বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো
তো এই যে আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে বাড়ি চলে আসবো, কারণ বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। তো এই যে আমরা আর কোথাও ঘুরতে যাইনি, সবাই রেডি হয়ে এখন সুইমিং পুলে যাব সুইমিং পুলে স্নান করতে। তার জন্য দেখো সবাই দাঁড়িয়ে আছে ইয়েতে। তো এই যে আমরা সুইমিং পুলের কাছে চলে এসেছি, এবার আমরা যাব। আমার মেয়ে তো ভীষণ খুশি সুইমিং পুল থেকে। হ্যাঁ দেখো আগেই ছুটছে আমার মেয়ে, এই দেখো কীরকম হচ্ছে। হ্যাঁ, তো সুইমিং পুলের জন্য ড্রেস নিতে হবে, বাচ্চাদের 30 টাকা আর বড়দের 50 টাকা। তো এই জামা কাপড় পরে ওরা নামতে দেবে না, তো ওই জন্য ড্রেস নিতে হবে, আগে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে জলে নামতে দেবে। তো আমরা এখন চলে যাব সবাই ড্রেস নিতে, ড্রেস নিয়ে সবাই এবার জলে নামবো। শুধুমাত্র আমার দিদি দুটো বাচ্চা নামেনি, বাকি আমরা সবাই জলে নাচানাচি করেছি। দেখছো সবাই কি নাচানাচি, আমার মেয়েও আছে এখানে। আমার মেয়ের আনন্দটা তো বেশি। আর এখানে বাচ্চাদেরও একটা আছে আর কি, এখানে গ্রিল দেওয়া ঘেরা, তো ওটা শুধুমাত্র বাচ্চাদের। তো বাচ্চারা তো করেই না, বড়রাও করছে বাচ্চারাও করছে। দেখো সবাই নাচানাচি করছে। এই যে আমার মেয়ে ওই যে বাবার কোলে এক্ষুনি উঠবে। তো চলো তোমরা সুইমিং পুলের ভিডিওটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি
কি থাকবে পাশে। ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমার মিলে। থেকে। তো জলে আমরা প্রচণ্ড পরিমাণে মজা করেছি, প্রায় 3 ঘন্টা ধরে জলে ছিলাম আমরা। তো 3 ঘন্টা ধরে জলে থাকার পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো আমরা যাব ওই হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা ভাত খেতে যাব। তো এই যে আমরা 3 জনে বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমরা 2টো নিয়েছিলাম ভেজ থালি, একটা হচ্ছে কাতলা মাছের থালি নিয়েছিলাম। তো চলো সবাইকে একবার করে জিজ্ঞাসা করে নিচ্ছি কে কে যাবে না যাবে। কেউ কেউ বলছে যাবো একটু পরে, কেউ কেউ বলছে এখনও রেডি হইনি। তো ওই জন্য আমরা ভাবলাম আমরা যখন রেডি হয়ে গেছি, আর এত জলে ঝাপাঝাপি করেছে আমাদের সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে। আর আমার মেয়ে তো কিছুতেই থাকতে চাইছে না, ওই জন্য আমি বলি না আগে যাই গিয়ে খেয়ে আসি। এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, স্যালাড, ভাত, আলু ভাজা, আর একটা করেছিল মনে হয় ওই মুড়ি ঘন্ট টাইপের মাছের মাথা দিয়ে, আর দিয়েছিল মনে হয় কী সব তরকারি টরকারিগুলো দিয়েছিল, ওই ডাল, চাটনি, পাঁপড়, আর তোমার দাদাভাই মাছ নিয়েছিল। তো পুরোটা খেতে পারেনি, আমিও ওইখান থেকে, আমার মেয়ে তো মাছ পছন্দ করে না তোমরা জানোই। তো একটা তরকারি দিয়েছিল, কিসের তরকারি জানি না, শুক্তো টাইপের কোনো তরকারি হয়তো, সব রকম সবজি মিশিয়ে তরকারি। তো ভাতটা খুব তৃপ্তি ভরে খেয়েছি, আর মাছটা দেখো কত বড়। তো খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পরে এই যে আমি এখন যাচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় এখন একটু বেরোচ্ছি আমরা। তো সবার রুমে রুমে গিয়ে দেখছি কে কী করছে না করছে। তো আমি যাব একটুখানি খুশির রুমে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা ভাবতেই পারো যে আমি লিফটে কেন উঠছি। তো আমরা আছি 4তলাতে, মানে 4th ফ্লোরে, আর খুশিরা আছে 2nd ফ্লোরে। তাই আমাদেরকে লিফটে করে নিচে নামতে হচ্ছে। শুধুমাত্র আমরা 4টা রুম আমরা উপরে পেয়েছিলাম একদম 4তলাতে, আর একটা রুম 2তলায় পেয়েছিলাম। তো সেটাই আমরা 2তলাতে খুশিরা আছে, তো সেখানেই আমি যাচ্ছি ওদের কাছে। তো ভাবছি একটু চুলটা ওর কাছে, ও স্ট্রেটনিং করার মেশিনটা নিয়ে এসছে। আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি জঘন্য চুল আমার। তো তো ভাবছি একটু চুলটা একটু সোজা করবো। তো ও তো প্রফেশনালি পারে না, তো তাও যেটুকু পারে ওইটুকুই বলবো যে একটু করে দিতে, ওইটুকুই করে দেবে। এই যে আমার দিদিও চুলটা সোজা করতে এসেছিলো, ওর করা হয়ে গেছে, তো ও চলে যাচ্ছে। আর এখন আমি করব। আর দেখো আমি যে চুলটা আমাকে খুশি যে সোজা করে দিয়েছে, ওই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে, তোমরা দেখো। তো এই যে খুশিও রেডি হচ্ছে, আর আমিও সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম। আমি দেখাইনি, সেটা আমার মনে আমার মেয়ে করছে ভিডিওটা। তো হ্যাঁ আমার মেয়ে করছে, হয়তো আয়নাতে দেখা যাচ্ছে আমার মেয়ে ভিডিওটা করছে, আমার ঠিক মনে নেই কে করছিল ভিডিওটা। তো এই যে সবাই শুয়ে আছে, এই যে কৌশিক শুয়ে আছে, এটা হচ্ছে খুশির বর, ঠিক আছে। এই যে এসিটা কি হয়ে গেছে ওদের, তো তোমাদের দাদাভাই একটু ঠিক করে দিচ্ছে এসিটা। আর এই যে আমি আর খুশি। তো চলো আমি এখন চুলটা একটু খুশির কাছে সোজা করে নিই, ওই যা হয় আর কি একটুখানি সোজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে চুলটা স্ট্রেটনিং করছে খুশি, চুলে টানাটানি চলছে। তো যা হয়েছে হয়েছে অল্পর মধ্যে, এই যে অল্প হয়েছে, যা বিছিয়ে ছিল চুলটা তার থেকে একটু পদে এসছে। আর এটা হচ্ছে খুশির বোন। তো চলো এবারে আমরা বাইরে থেকে একটু বিচ থেকে ঘুরে আসি। বিচের আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি। রুমে চলে এসেছি, রুমে এসে রাত্রেবেলায় হোটেল থেকে খাবার অর্ডার করলাম, মানে হোটেলেরই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলাম। তোমার আছে হচ্ছে রুটি, আর এখানে অর্ডার করেছি চিলি চিকেন। সত্যি কথা বলতে চিলি চিকেনটা একদম বাজে, একদম বাজে। তো চলো বন্ধুরা,